বাশার আল আসাদ লৌহ মানবের মতো সিরিয়া নিয়ন্ত্রণ করেছেন প্রায় ২ যুগ, কিন্তু মাত্র ১২ দিনেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেই স্বৈর সাম্রাজ্য। বিদ্রোহীদের অপ্রতিরোধ্য গতির সামনে অসহায় আত্মসমর্পণ করেছে আসাদের সরকারি বাহিনী, কিন্তু কাজে আসেনি মিত্রদের সহায়তাও। প্রাণে বাঁচতে পরিবারসহ পালাতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। রাশিয়া ও ইরানের মতো দুই পরাশক্তির প্রত্যক্ষ সমর্থন থাকার পরেও বিদ্রোহীদের এই অভাবনীয় সাফল্য বিস্মিত করেছে পুরো বিশ্বকে। তাই প্রশ্ন জেগেছে, কি কৌশলে লক্ষ্যের দিকে এগিয়েছে আসাদ বিরোধীরা। তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছিল, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে সরকারি বাহিনীর হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে সরকারি বাহিনীকে হটিয়ে দিতেই ২৭ নভেম্বর আক্রমণ শুরু করে এইচটিএস। কিন্তু অপ্রত্যাশিতভাবে সরকারি বাহিনী পিছু হটলে দ্রুত অগ্রসর হতে থাকে বিদ্রোহীরা এবং আলেপ্পোর দখল নিয়ে নেয়। সেই আত্মবিশ্বাসে ভর করেই বিদ্রোহীরা দ্রুত অগ্রসর হয়ে অন্যান্য শহরও দখল নিতে থাকে। হামা শহর দখলের পর বিভিন্ন সড়কে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই হয়েছিল, কিন্তু আসাদ বাহিনী সেখানেও খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বিদ্রোহীরা কয়েক দিক থেকে হামা শহরে হামলা চালায় বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যোদ্ধারা মূলত পিকআপ ভ্যান ও মোটর বাইকে করে সামনে অগ্রসর হয়েছেন। এটিও তাদের দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার একটি কারণ। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। হামা দখলের পর বিদ্রোহীরা রওনা হন হোমসের পথে। রাজধানী দামেস্কে পৌঁছাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হোমস থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার। ৬ ডিসেম্বর বিদ্রোহীরা প্রায় বিনা বাধায় হোমসের দ্বার প্রান্তে পৌঁছে যান। তখনই মনে হচ্ছিল আসাদ সরকারের পতন হয়তো আসন্ন। বিদ্রোহীদের দামেস্ক দখলের কারণ ব্যাখ্যা করেছে সিএনএন। তাদের প্রতিবেদন বলছে, সিরিয়ার পুলিশ বাহিনী খুব একটা প্রশিক্ষিত নয়, তাই যা হওয়ার তাই হয়েছে। তারা বিদ্রোহীদের সামনে দাঁড়াতেই পারেনি। বিদ্রোহী যোদ্ধারা যখন হামা শহরের কাছে পৌঁছান, তখন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীকে তাদের প্রতিরক্ষা লাইন অপ্রতিরোধ করতে বলেছিল। কিন্তু সিরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বেসামরিক নাগরিকদের প্রাণ রক্ষার্থে তারা তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে। ১৩ বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলা সিরিয়ায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তাই সেনাবাহিনীর এই যুক্তিটি শক্ত নয়। মূলত মনোবলের অভাব, দলত্যাগ ও দুর্নীতির কারণে আসাদ বাহিনীর ভেতরটা ফাঁপা হয়ে যাওয়ায় সেই সুযোগটাই নিয়েছে বিদ্রোহীরা। একই সাথে চিন্তিত কৌশল ও সুন্নি মতাবলম্বীরা বিদ্রোহীদের সাফল্যে রসদ জুগিয়েছে। মতপার্থক্য থাকলেও বিদ্রোহীরা শিয়া মুসলিমদের গ্রামগুলোতে প্রবেশের সময় আক্রমণ নয়, বরং আলোচনা করে একটি সমঝোতায় এসেছেন। শিয়া মুসলিমদের মধ্যে একটি সংখ্যালঘু অংশ আলাউতি সম্প্রদায়, যাদের অধিকাংশই বাশার আল আসাদের সমর্থক হিসেবে পরিচিত। তাদের সাথেও সংঘাতে জড়ায়নি এইচটিএস। বিদ্রোহী বাহিনীর মধ্যে গভীর সমন্বয়ের প্রমাণও পাওয়া গেছে। এইচটিএস এর যখন বাড়তি শক্তির প্রয়োজন ছিল, তখন তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি তাদের সমর্থনে একদল যোদ্ধা পাঠিয়েছে। এই ঘটনা বিদ্রোহীদের মধ্যে ঐক্য নিয়ে উদ্বেগ দূর করতে সক্ষম হয়েছে। এসব কিছু মিলিয়েই বিদ্রোহীরা ধারণার চেয়েও দ্রুত সাফল্যের দেখা পেয়েছে বলে মত বিশ্লেষকদের। এদিকে সিএনএনের একটি প্রতিবেদন বলছে, বাশার আল আসাদ পালিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।